Assalamu alaikum warahmatullah. I am Zinat Zaman Liza. Here I am as a PowerPoint instructor in C2B. Welcome Beginner's Guide to PowerPoint. Today I will discuss about the video of PowerPoint in Bangla. PowerPoint ওপেন করি আমরা প্রথমে বাই ডিফল্ট দুটি টাইটেল বক্স ডিলিট করে নিব তারপর আমরা ভিডিও অ্যাড করার ক্ষেত্রে ইনসার্ট ট্যাবে যাব ইনসার্ট ট্যাব থেকে মিডিয়া সেকশনের ভিডিওতে ক্লিক করব আমরা চাইলে অনলাইন ভিডিও কিংবা আমাদের পিসির ভিডিও নিতে পারি আমি পিসির ভিডিওই নিচ্ছি এখান থেকে আমরা এই ভিডিওটা অ্যাড করে নিলাম পাওয়ারপয়েন্টের নরমালি এলিমেন্টগুলো যেভাবে এডিট করতে হয় সেইভাবেই ভিডিওর এডিটিং গুলো সেম তবে কিছু চেঞ্জ আছে তা দেখাবো আর অডিওর প্লেব্যাক এডিটিংটা যেরকম ভিডিওর এডিটিংটাও অলমোস্ট সেম তো আমরা প্রথমেই দেখছি যে প্রিভিউ সেকশনে আছে প্লে যেমন আমাদের এডিটিং এর ক্ষেত্রে বারবার প্রিভিউ করে প্লে করে দেখা লাগতে পারে সেজন্য এই সেকশন আমাদের ভিডিওর কোনো জায়গায় যদি আমরা বুকমার্ক অ্যাড করতে চাই তাহলে ওই প্লেসে যাব এন্ড দেন অ্যাড বুকমার্ক দিব আমরা যদি আমাদের এদিকে অবস্থিত বুকমার্ক ডিলিট করতে চাই তাহলে বুকমার্কটিকে সিলেক্ট করব এন্ড রিমুভ বুকমার্ক দিব একটা ভিডিও যখন আমরা মেক করি তখন ভিডিওর বিভিন্ন অংশ কাট করার প্রয়োজন হতে পারে যেমন ট্রিম করার প্রয়োজন হতে পারে আমরা এখান থেকে ট্রিম করতে পারবো একটা ভিডিও ভিডিও ট্রিমের ক্ষেত্রে আমাদের শুরু থেকে কাট করতে পারবো কিংবা শেষ থেকে বা আমাদের যদি এক্সাক্ট টাইম জানা থাকে সেই টাইম অনুযায়ী কাট করতে পারবো শুরুর দিকে শেষের দিকে দুই দিকেই বারবার প্লে করে আমরা প্রিভিউ দেখতে পারবো আপাতত আমি ভিডিওটা ট্রিম করছি না ভিডিওর শুরুর দিকে আর ভিডিওর শেষের দিকে একটু ফেড ইন বা ফেড আউটের একটা ইফেক্ট দেওয়া লাগতে পারে কতটুকু সময় ধরে আমাদের ফেড ইন হবে বা কতটুকু সময় ধরে আমাদের ফেড আউট হবে সেটার জন্য আমরা এই এডিটিং সেকশন থেকে ফেড ইন ফেড আউটের টাইমিংটা সিলেক্ট করে নিতে পারি স্লাইড চলাকালীন আমাদের যে ভলিউমটা আছে সেই ভলিউমটা কিরকম থাকবে লো থাকবে নাকি মিডিয়াম থাকবে নাকি হাই থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কিংবা আমরা মিউটও রাখতে পারি যেমন আমাদের প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের ভিডিও শো করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা মিউট রাখাই উত্তম কারণ কি তখন আমাদের ভয়েসটা ব্যবহার করি আমরা স্লাইডে আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে আমাদের মাউসের ক্লিকের পর অন হবে নাকি না অটোমেটিক্যালি অন হবে সেইটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যদি আমরা ক্লিকের পরে অন করতে চাই তাহলে অন ক্লিক সিলেক্ট করে রাখবো আর যদি অটোমেটিক্যালি অন করতে চাই তাহলে অটোমেটিক্যালি সিলেক্ট করে রাখবো আমরা যদি আমাদের ভিডিওটা ফুল স্ক্রিনে শো করতে চাই তাহলে আমাদের প্লে ফুল স্ক্রিন চেক বক্সটা ওকে দিয়ে রাখবো আমরা যখন এই ভিডিওটা প্লে হবে না তখন এই ভিডিওর স্ক্রিনটা হাইড হয়ে থাকবে সেটার জন্য আমরা এই চেক বক্সটা সিলেক্ট করে রাখবো যতক্ষণ না আমাদের স্লাইড শেষ হচ্ছে ততক্ষণ এই ভিডিও একই ভিডিও লুপ হতে থাকবে সেটার জন্য আমরা এই চেক বক্সটা সিলেক্ট করতে থাকবো যখন আমরা প্লে করব তখন বারবার রিওয়াইন্ড করার জন্য আমরা এই চেক বক্সটা সিলেক্ট করে রাখবো পাওয়ারপয়েন্টের যে ভিডিওর যে ফরম্যাটিং এর এডিটিং টুলগুলো আছে সেগুলোর জন্য আমরা এরকম নরমাল ফরম্যাট টুল ইউজ করতে পারি এটা নরমাল প্রিভিউ আর আমাদের অ্যাডজাস্টের ক্ষেত্রে আমরা কিছু কালার কারেকশন করতে পারি এখান থেকে কালার কারেকশন করতে পারি আমরা যদি কালার কারেকশন তারপর এগুলো করে রাখি আমরা যদি চাই সবগুলো এডিটিং ডিলিট করতে রিসেট করতে তখন আমরা এখান থেকে দিব আমাদের ভিডিওর যে ব্যাক বর্ডারটা আছে আমরা চাইলে এইখান থেকে সিলেক্ট করতে পারি ভিডিওর স্টাইল আমরা যদি কোনো শেপ অনুযায়ী আমাদের ভিডিওর বর্ডারটাকে কাটতে চাই তাহলে আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নিব আমাদের পছন্দ অনুযায়ী শেপ একটা সিলেক্ট করব যেমন এটা সিলেক্ট করছি তাহলে এইভাবে আমরা আমাদের ভিডিওর যে বর্ডারটা সিলেক্ট করে নিতে পারি আমরা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারি ভিডিওর যে বর্ডারটা আছে এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারি সেই অনুযায়ী বর্ডারের ওয়েট সিলেক্ট করতে পারি এখন আমি যদি আমার এই ভিডিওটা ফুল স্ক্রিনে শো করতে চাই তখন দেখা যাচ্ছে যে এটা একদম ফুল স্ক্রিন হয়ে গেছে আমি যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটা দেখা যাচ্ছে না এর কারণ হলো আমরা প্লেব্যাক সেটিং থেকে এদিকে প্লে ফুল স্ক্রিন দেয়া তো আমরা এই প্লে ফুল স্ক্রিনের চেক বক্সটা অফ করে দিব এন্ড দেন ফুল স্ক্রিন করি
ভিডিওর ক্ষেত্রে এতটুকুই ছিল। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।